তো কিভাবে দিল থেকে গান্দেগি বের করব? কাজ তো অনেক, কিন্তু সহজ একটা ফর্মুলা শুধু আজকে বলে যাই, প্রয়োগ করা শুরু করেন, ইনশাআল্লাহ দিলের গান্দেগি পরিষ্কার হয়ে যাবে। একটা কাজ শুরু করবেন, বাকিগুলো আল্লাহ আপনারা দিয়া চালায় নেবেন ইনশাআল্লাহ। সেই কাজটা হলো সর্বদা আল্লাহর জিকিরে থাকার চেষ্টা করবেন। মোটেও কঠিন না। জিকির মানে সর্বদা আপনার মুখ চলতে থাকবে এটা না। অনেক হালত এমন আছে সর্বদাই মুখ চালাতেও পারবেন না, বাথরুমে আছেন, মুখ দিয়ে আল্লাহ জিকির করতে পারবেন না। জিকির মানে স্মরণ। আমি বলতে চাই, দিল থেকে এক মুহূর্তের জন্য আল্লাহরে বিদায় করে দিয়েন না। দিল তো একটা, আল্লাহরে যদি বের করে দেন, কারে ঢুকাবেন দিলে? কে আসবে আপনার দিলে? যে আসবে সে আপনার উপকার চাইবে না, আপনার সর্বস্ব উজাড় করে দিতে চাইবে। আল্লাহ ওয়াদা দেন, শয়তান ওয়াদা দেয়। আল্লাহর ওয়াদা হয় জান্নাতের ওয়াদা, নেকের ওয়াদা, আর শয়তানের ওয়াদা হয় ধ্বংসের ওয়াদা। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। কোরআন জানাচ্ছে শয়তান শুধু ধোঁকার ওয়াদাই দেয়, ভালো কোনো ওয়াদা সে দেয় না। তো সর্বদা জিকিরের হালতে থাকবেন, মুখও চালাবেন, বেশি করে চালাবেন। যত বেশি মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, তত বেশি জবানের গুনাহ কম হবে। আমরা জবান দিয়ে গুনাহ করি না, একটা দুইটা গুনাহ গীবত করি জবান দিয়ে, একটা গীবত করি আর এক মৃত ভাইয়ের গোশত খাই। মৃত ভাইয়ের গোশত খাওয়া কল্পনা করতে পারেন, কোনোদিন কাজটা করতেন না, কিন্তু গীবত করে ঠিক এই কাজটাই করছেন। নিজের কষ্ট উপার্জিত নেক আমল তারে হাদিয়া দিচ্ছেন, আর তার গুনাহের গুলো নিজের কাঁধে বয়ে নিচ্ছেন। কিয়ামতের দিন সে ক্ষমা না করলে আল্লাহ তো আপনাকে ক্ষমা করবে না। বান্দার জান নিলে যেমন সে ক্ষমা না করলে ক্ষমা হয় না, মাল নিলে যেমন সে ক্ষমা না করলে ক্ষমা হয় না, ইজ্জত নষ্ট করলে, মান সম্মান নষ্ট করলেও সে ক্ষমা না করলে ক্ষমা হবে না। তো জবান দিয়ে গীবত করি, গীবতরে তো পানি ভাত বানিয়ে ফেলেছি, গীবতরে তো গুনাই মনে করে না, বলে যেটা বাস্তব সেটাই তো বলছি। আরে পাগল, বাস্তবটা বললেই তো গীবত হয়, আর বানায়া বললে তো অপবাদ হয়। অপবাদও হারাম, গীবত হারাম। গীবত তো জিনার চাইতেও জঘন্য হারাম, কারণ জিনা থেকে তওবা নসিব হয়। জিনারে সবাই পাপ মনে করে, আর গীবতরে তো হিলা তাওইল করে বৈধ করার চেষ্টা করে। কেউ যদি বলে গীবত করিস না, উল্টো তারে ঝাড়ি মারে, তার বিরুদ্ধে আরো তেরে আসে। অথচ গীবত করা যেমন গুনাহ, শোনা সমান গুনাহ। জবান দিয়ে মিথ্যা বলি, জবান দিয়ে মুমিনের দিল ভাঙি, জবান দিয়ে কষ্ট করি, মানুষকে কষ্ট দেই, জবান দিয়ে চগলখড়ি করি, জবান দিয়ে ঝগড়াঝাটি লাগাই। এভাবে লিস্ট করলে কয়েক ডজন গুনাহের লিস্ট হবে, যেটা জবান দিয়ে করি। এখন যদি জবানটারে আল্লাহর কাছে ব্যস্ত রাখতে পারি, রিক্সা চালাচ্ছি জিকির করছে আল্লাহর, দোকানে বসে আছি জিকির করছে আল্লাহর, হাঁটছি গুনগুন করে জিকির করছে আল্লাহর, ঘরে বসে আছি ঘুম আসছে না জিকির করছে আল্লাহর, মসজিদের কাতারে বসে আছি ইকামত হয় নাই জিকির করছে আল্লাহর, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা যদি আল্লাহর জিকিরে এভাবে রত থাকি, আমার জবান দ্বারা অন্তত গুনাহ হবে না। আর আল্লাহর নবী তো নিজে গ্যারান্টি দিয়েছেন, মা ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তুমি দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও উম্মত আমাকে, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম তোমাকে। তুমি গ্যারান্টি দাও যে নিজের জিহ্বারে সামলাবা, লজ্জাস্থানে সামলাবা, আমি গ্যারান্টি দিলাম তুমি জান্নাতের মালিক হয়েই যাবে। তো জিহ্বা সামলান, চোখ সামলান, লজ্জাস্থান অটো সামলে যাবে ইনশাআল্লাহ। লজ্জাস্থান কখন গুনাহ করতে চায়? যখন চোখ দিয়ে হারাম দেখেন, অন্তর দিয়ে হারামের ফিল নেন, জবান দিয়ে হারাম যেখানে কথা বলা সেখানে কথা বলতে থাকেন, চোখ সামলান, ইনশাআল্লাহ লজ্জাস্থানও সামলানো থাকবে। তো জবান রে আল্লাহর জিকিরে রাখলে চোখটাও হেফাজতে রাখা সহজ। মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ দিয়ে দেখবেন নারীকে, হবে না। আপনার মুখই আপনার ভেতরে সিগন্যাল পাঠাবে, কিরে কি করছিস এটা? মুখ দিয়ে ডাকছিস আল্লাহকে, আর চোখ দিয়ে করছিস এমন কাজ যেটার জন্য কিয়ামতের দিন তোর রব তোকে ধরে তোর চোখে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন। কয় সেকেন্ডের মজা নিবি, চলে যাবে মেয়েটা, তারপর ভেতরে শুধু জাস্ট একটা ফিল থাকবে, কয় সেকেন্ডের মজা। কিন্তু যেদিন তোর এই চোখে জ্বলন্ত সীসা ঢালা হবে, মনে থাকবে তো এই মজার কথাগুলো? কতটুকু মজার জন্য কি পরিমাণ কষ্ট নিজের উপর টেনে আনছিস বান্দা। চোখও জিনা করে, কানও জিনা করে, জবানও জিনা করে, হাতও জিনা করে, পাও জিনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছেন সহিহ হাদিসে।
তো জিনাকারী চোখ কই যাবে আপনার? এই চোখ আপনার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওমা কুনতুম তাস্তাতিরুন, আরে পর্দা তো করতে পারলা না। আইয়াশহাদু আলাইকুম, এই দেখো না তোমাদের কান সাক্ষ্য দিচ্ছে তোমাদের বিরুদ্ধে। ওয়ালা আবসারুকুম, চোখ সাক্ষ্য দিচ্ছে তোমাদের বিরুদ্ধে। ওয়ালা জুলুদুকুম, তোমার চামড়া সাক্ষ্য দিচ্ছে তোমার বিরুদ্ধে। ওয়ালাকিন যানানতুম, কিন্তু ভেবেছিলে তোমরা আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, যত অপকর্ম করো এর বেশিরভাগ মনে হয় আল্লাহ জানে না। কিন্তু দেখো আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমার জবানে মোহর লাগিয়ে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যত অপকর্ম করেছো তোমার হাত, তোমার পা, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সাক্ষ্য দেবে। আরে কার থেকে তুমি গোপন রাখবা? যেই মাটিতে গুনাহ করেছো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসুল আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি সাক্ষ্য দেবে আল্লাহ তুমি আমারে বানিয়েছিলে, আমি তো তোমার গোলামি করতে চেয়েছিলাম, আমার উপর পা রেখে এই কুলাঙ্গার গুনাহ করেছে। আল্লাহ সে দুনিয়ার মানুষ দেখে ফেলবে, এর ভয় পেয়েছে। ছোট একটা বাচ্চা দেখলেও গুনাহ করার সাহস করে নাই, কিন্তু তুমি সব দেখো, এটা ওর দিলে একটা বারো জাগে নাই। আল্লাহ গুনাহ করেছে, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ তুমি ওর বিচার করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, মুখ খুলে বসবে আপনার দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা। আল্লাহ আমলনামা খুলে দিবেন। ইকরা কিতাবাকা, আমি পড়ে শোনাতে হবে না তোকে, বান্দা নিজেই পড়, নিজেই দেখ না। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর হিসাব নেওয়ার জন্য আজ তুই নিজেই যথেষ্ট। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ বলেন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, এভাবে না হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের দিক থেকে বের করে সেখানে আল্লাহ আমলনামা দিবেন। তখন আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিহা, আরে যদি হিসাব কি জানতেই না পারতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সব শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ হয়ে গেল। তখন ঘোষণা দিবেন আল্লাহ খুযুহু ফাগুল্লু, ওরে ফেরেশতারা কে কোথায় আছো ওকে ধরো, ওকে শিকল দিয়ে বাঁধো। থুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা দিরাআন ফাসলুকু, এমন একটা শিকল লাগিয়ে দাও, এমন জিনজির লাগিয়ে দাও যার প্রস্থই হবে, চওড়াই হবে 70 হাত। কি পরিণতি হবে সেদিন আমাদের। তো এই জবানটা যদি আল্লাহর কাছে ব্যস্ত রাখতে পারি ইনশাআল্লাহ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণে থাকবে। কেন গুনাহ করে বান্দা? গুনাহ তখনই করে যখন আল্লাহ যে দেখেন এটা দিল থেকে হারিয়ে যায়। 3 বছরের বাচ্চা দেখলে গুনাহ করার সাহস হয় না, দরজা লাগায়, সব লাগায়, কেউ যাতে না দেখে। হিস্ট্রির ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করে দেয় যেন কোনো সাক্ষী না থাকে। আরে কার থেকে লুকাবেন আপনি যখন অঙ্গ প্রত্যঙ্গগুলোই সাক্ষ্য দেবে আরে আল্লাহ আমি লজ্জাস্থান, কন্ট্রোল তো ছিল ওর হাতে, আমাকে দিয়ে গুনাহ করিয়েছে, না হলে আজ তো আমি জান্নাতে যেতাম। আরে আল্লাহ আমার জন্য, আমার এই পরিণতির জন্য তো দাঁড়ি। তখন মানুষ বলবে কোরআনের ভাষায় ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নিজের চামড়াকে বলবে এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কেন? কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, যে আল্লাহ সবকিছুর জবান খুলে দিয়েছেন। তো সে আল্লাহর যদি ডাকাই লাগে তখন আর আফসোস করে ডেকে কি লাভ হবে? কলেজে ফাটিয়ে ফেললেও নতুন করে কিছু পাওয়ার নাই। একটা চান্স চাইলেও দীপ, যখন ডাকার তখনই ডাকেন না, ডাকেন দিলরে পরিষ্কার করেন, দিল থেকে সব বের করেন। কে বাঁচাবে আপনাকে? সূর্যের পূজা করে লোকে, সূর্য পারবে না আপনাকে বাঁচাতে। আর লোকে আগুনের পূজা করে, পারবে না আগুন আপনাকে বাঁচাতে। পাথরের মূর্তির পূজা করে, পারবে না পাথরের মূর্তি আপনাকে বাঁচাতে। গরু বাছুরের পূজা করে, পারবে না গরু বাছুর আপনাকে বাঁচাতে। তন্ত্র মন্ত্র আর মানব রচিত বিধানের পূজা করে, পারবে না এগুলো আপনাকে বাঁচাতে। লা ইলাহা, দুনিয়ার সব বাতিলকে ত্যাগ করলাম, দুনিয়ার সব তাগুতকে বর্জন করলাম, ইল্লাল্লাহ, দিলের মধ্যে একমাত্র আল্লাহরে বসালাম। তো ডাকেন, তারে ডাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র, অপবিত্রতার লেশ তার মধ্যে নাই, মানবীয় গুণ বৈশিষ্ট্যের লেশ তার মধ্যে নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো জুলুম নাই, কোনো অপূর্ণতা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র আর পবিত্র। দেখেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে অপবাদ দেওয়া হলো, কি কষ্টে আল্লাহর বান্দি। একটা সতীসাধী মেয়েকে যদি চরিত্র নিয়ে তাকে অপবাদ দেওয়া হয়, এর চাইতে বড় কষ্টের বিষয় কি হয়? নবীও তাকে বললেন ঠিক আছে তুমি যাও,
যাও, যেটা ভালো মনে করে করো। চলে গেল বাপের ঘরে, সেখানে জানে না নবী আদৌ তাকে গ্রহণ করবেন না চিরতরে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দিবেন। বাবা মাও তাকে ভালো নজরে দেখছে না। আরে নবী যদি কারো উপর সন্তুষ্ট না থাকে, আবু বকর কিভাবে তার উপর সন্তুষ্ট হবে? কি কষ্টে এক একটা দিন যাচ্ছে। আল্লাহ মুমিনদেরকে তিরস্কার করলেন। আরে মুমিনরা, কানে যখন অপবাদের আওয়াজ আসলো, প্রথম বাক্যই কেন বললা না মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা? আমাদের জবান দিয়ে এই কথা বলা মোটেও সাজে না। সুবহানাকা সুবহানাকা সুবহানাকা, হে আল্লাহ তুমি পবিত্র। হাদা বুহতানুন আযীম, নিঃসন্দেহে এটা ভয়াবহ অপবাদ। কেন, কিসের ভিত্তিতে বলবে অপবাদ? ডকুমেন্ট কি তার কাছে? আরে অপবাদ তো আল্লাহর নামে দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে আয়েশার নামে। তাহলে আল্লাহ এই বাক্য কেন বলেন সুবহানাকা সুবহানাকা? আয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ তোমার অপবিত্রতা নিয়ে কেউ প্রশ্ন তুলে নাই, তোমার শানে কোনো মুনাফিক অপবাদ দেয় নাই। আল্লাহ কথা হচ্ছে আয়েশাকে নিয়ে, বলতে পারি আয়েশা পবিত্র, তুমি আমাকে বলতে বলছো সুবহানাকা। আয় আল্লাহ তুমি পবিত্র, কেন আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করব? আরে জব সহজ। আরে এই বিয়ে তো জমিনে হয় নাই, বিয়ে হয়েছে আসমানে। বিয়ে জমিনের মানুষ দেয় নাই, বিয়ে দিয়েছেন আল্লাহ। কিভাবে ভাবলা আল্লাহ তার পবিত্র নবীর সঙ্গে একটা পতিতা নারীকে জুড়ে দিবেন? এখন যদি বললো আয়েশা দুশ্চরিত্রা, বলতে হবে এই দুশ্চরিত্রা তাকে দিয়েছেন আল্লাহ। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র নারী, দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্রা নারীর জন্য, উত্তম চরিত্রের পুরুষ উত্তম চরিত্রের নারীর জন্য, উত্তম চরিত্রের নারী উত্তম চরিত্রের পুরুষের জন্য। মানে কি? মানে এদের স্বাভাবিক ঝোঁক ওদিকেই থাকে, নায়িকা নায়কে খোঁজে, এটাই স্বাভাবিক। আর দিনদার দিনদারি খোঁজে, এটাই স্বাভাবিক।